কেটিএম টিডি না চোখ দিয়েছো ঠান্ডাতে আছে তাও লাল হয়ে আছে। এগুলা রেজাল্ট যদি 8 ঘন্টা না হয় তো কবিতা ফেরত নেব। 8 ঘন্টা না হলে ফেরত নেবেন? টোকার টুটার ফিগার এগুলো আমার তৈরি করা। এই এক জোড়া ওখানে এক জোড়া আছে চীনা দিয়ে। আর আমার ইম্পোর্টেড ব্লাড লাইনের আছিল, ইম্পোর্ট করা আমার শালেরা নর আছে, নরের সাথে চীনা মাদি দিয়ে করেছি নিজে ভাঙাইছি। ডাইরেক্ট হলে তো মানে নাম টিভি ছিল, এনেছি লাল চোখে দিয়েছি। তো আজকে হাসু ভাইয়ের বাড়িতে ভিডিও হচ্ছে, সব ধরনেরই কবুতর আছে। নামলো 10টার দিকে উড়াইছিল, নামলো করে 8টার দিকে। 10টার দিকে উড়াইছিলেন, 4টার দিকে নামলো। 6 ঘন্টা হলো। কি কবুতর এটা? এটা মনে হয় স্কুলওয়ালা গোল্ডেন। স্কুলওয়ালা গোল্ডেন? কত নাম সাম আমিও জানি না ভাই। স্কুলওয়ালা গোল্ডেন, কত নাম কবুতরের। এটা তো নাম এই নেপালি চোখ হলুদ। আচ্ছা, নটটা নাই, খালি মাদি পড়ে আছে। মাদি চোখ হলুদ নেপালি বলছে এটাকে, মাদি না ভাই? এটা মাদি কবুতর। হিট হয়ে গেছে আজকে দিলে, আজকে জল নিলি। তো যেটা বলছিলাম, হাসুভাইয়ের বাড়িতে সব ধরনেরই কবুতর আছে, দেশি থেকে শুরু করে বিদেশি যা নেবেন আপনারা, হ্যাঁ সবই আছে। যার যেটা লাগবে সেটা বলবেন, এখান থেকে ফুল রবিডের কবুতর আপনারা পাবেন, প্লাস উড়ান গ্যারান্টি আছে। কেউ যদি উড়া দেখে নিতে চান, সময় সুযোগ করে উড়ো আসবেন, উড়া দেখে দেখাই দেওয়া যাবে। আর তাছাড়াও আপনারা যদি আসা সম্ভব না হয়, হাসু ভাই দম বলে দিবে যে এতটুকু উড়বে কবুতরটা, যদি না উড়ে কবুতর রিটার্ন। হাসু ভাইয়ের বাড়িতে প্রায় 250 কবুতর, এখনও অর্ধেক কবুতর ছাড়াই হয়নি না ভাই? উপরের খাঁচাতে আছে, কিছু উপরে আছে। আপনার মহীশূরের এক জোড়া বাচ্চা দিবেন তাহলে আমাকে ভাই? হ্যাঁ, মাদিটা নিয়ে নিয়েছিলাম এই 1 মাস হলো, এনে দিয়েছিল। কে? খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিচিত লোক, যে ভাই একটা মাদির শটটি আছে, খুব টুর্নামেন্টে 8 ঘন্টা উঠলো, মাদিটা বেছে দিবে। নটটা সম্পর্কে তো তোমার জানাই আছে, তাহলে ওর বাচ্চা কী রেজাল্ট হবে? ওগুলো দিয়ে তো টুর্নামেন্ট করবো, ওগুলো দিয়ে চিনেক দেওয়া, তারপরে যে এই বাচ্চাটা দেওয়া, এই যে এখানে কাশির বাচ্চা আছে, কাশির বাচ্চা অরিজিনাল একদম ইম্পোর্ট করা কাশরি না? বাচ্চা এটা ইম্পোর্ট, সরাসরি ইম্পোর্টেড কবুতরের বাচ্চা এটা, কাশরি। কেমন হয় দেখো, একদম ইম্পোর্ট করা তারই বাচ্চা। চোখ কাশরি, বাপ মা ভিতরে আছে। এটা কোন দেশে ভাই? কাশরি বলতে কোন দেশ? পাকিস্তানি? পাকিস্তান। প্রচুর দম এরিয়া, তাই না? এরা চলে গেলে তো টুর্নামেন্টে জানি মানুষ কিনে। দেখলাম যে কী কবুতর বলেন তো? হাসু ভাই দেখেন আমাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল যে এটা কি কবুতর বলেন, তাহলে কবুতরটা একটু ভালো মতো দেখা। এটা বাচ্চা কবুতর না ভাই? এটা একটা কী কবুতর বলেন? হাসু ভাই আমাদের সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিল যে এটা কী কবুতর জানা। দেখি একটু পাখা টাকা দেখান, দাঁড়ান একটু চোখ। আচ্ছা, চোখটা আরেকটু ভালো মতো দেখায়, যেহেতু আপনি একটা প্রশ্ন করলেন সবার উদ্দেশ্যে। এই হচ্ছে চোখ। এই যে ফেদার কয় পরে আছে কবুতরটা? 4 পরে। 4 পরে আছে। আচ্ছা, 4 পরের একটা বাচ্চা কবুতর। হাসু ভাই বলছে যে এটা কী কবুতর আপনারা বলেন। তো একটা চ্যালেঞ্জ মোটামুটি আমাদের জন্য, যে কী কবুতর আমরা চেষ্টা করি সবাই। হাসু ভাই জানে না? আর এক জোড়া গলা লালের বাচ্চা দেখাচ্ছে হাসু ভাই, চোখ দেখেন মাশাআল্লাহ। গলা লালিটা আবার ভাই এরকম লাল এসছে কেন? এটা কেটে যাবে? হ্যাঁ, তাই না?
সবই কি একরকম, তোমার গলা লাল ছবি গেলে দেখা যেত। এই হচ্ছে গলা লালের এক জোড়া বাচ্চা, জিরো পরের বাচ্চা। চিরপরের বাচ্চা, এরকম বাচ্চা তারপরে রানিং সবই বিক্রি হবে। অনেক কবুতর আছে হাসিবের কাছে, যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারে। কালদম দেখাচ্ছে হাসিবের বাড়ির, মাশাআল্লাহ দেখেন। রানিংগুলোও বিক্রি করা হবে, তারপরে নিউ অ্যাডাল আছে, বাচ্চা আছে, যেমন খুশি তেমন নিতে পারবেন, সমস্যা নাই, যার যেটা প্রয়োজন। জোড়া গিরিবাজ কবুতর দেখাচ্ছে হাসুভাইয়ের বাড়ির উধে, মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর জোড়া। উধে মাদিটার হালকা লোম আছে পায়ের, আর নটটার নাই, নাই নটটার একবারে নাই। উড়া উড়া কেমন ভাই? উড়াবাজি উড়া ভালো, এটা প্রচুর উড়ানো, খেলও বেশি। মাদিটার নটটার খেল আছে কিন্তু কম, নটটার খেল কম, তো মাদিটারই বেশি, সে উড়ানো ভালো। এই এক জোড়া, বাদামি হুম, পাঁচ পর হয়েছে, হিটে চলে আসে। একটু করে কালো আছে, একটু করে হলুদ আছে, পাকা দিয়েছে, সেই বড় পাকা, সেই বড় পাকা। একটা মাদি বলতে, চোখটা আর একটু দেখো। ঠিক আছে, দেখার শেপগুলো একদম সমান দিয়েছে, গলা লালের আর ইয়ে আছে তো, ব্লাড আছে। লাইন আছে তো। ভাই দুটো কি কবুতর? এটা সিলভার দম, রাজশাহী অরিজিনাল গিরিবাজ। সিলভার দমের গিরিবাজ নর, হ্যাঁ, আচ্ছা। রে এটা গলা লাল একটা মাদি, গলায় লাল একটা মাদি, এই দুটো মিলে ফ্লাইং ভালোই করে, ফ্লাইং ভালো। 6-7 ঘন্টা ওনার আছে উড়ে, 6-7 ঘন্টা বাচ্চা নিয়ে আছে এখনো। বাচ্চা লিয়েছে কবুতরগুলা, 6-7 ঘন্টা উড়বে তো ভাই নাকি? এই দেখো যদি না উড়ে তাহলে কি হবে? নি পাখার সাইজ দেখো, না এটা ফেরত নিয়ে যাবে টাকা। না উড়লে টাকা ফেরত দিয়ে দেবে না? 6 ঘন্টা 7 ঘন্টা 5 ঘন্টা মনে আসে, যে কোনো সময় কবুতরগুলো উড়ে। তা হাসুভাইয়ের বাড়ির হচ্ছে একটা গিরিবাজ সিলভার দমে একটা নরের সাথে গলায় লাল একটা মাদি দেওয়া আছে, দমের কবুতর। যারা হাই ফ্লায়ার কবুতর খুঁজতেছেন তারা এই জোড়াটা নিতে পারেন, বা সিঙ্গেলে পছন্দ হলেও যদি দামদারে মিটে তাহলে সিঙ্গেল নর অথবা মাদি তাও দেওয়া যাবে, সেটা সমস্যা নাই, সেটা দামদারে আলোচনা। আর হাসুভাই দেখাচ্ছে কাল দামে একটা মাদি দেখাচ্ছে, এই তার চোখ মাশাআল্লাহ, এই হচ্ছে ফেদার মাশাআল্লাহ, খুবই ছটফটে কবুতর, বন্দলের কবুতর, বন্ধ লেজের না? আচ্ছা, কবুতরের ব্যালেন্স আছে, বন্ধ লেজের কবুতর। পা যেমন ঠোঁট, পা সব এক, এত ছটফটে ভালো লাগে না। হাসুভাইয়ের কাছে কালদম প্রচুর আছে না ভাই? মেলা কবুতর, মেলা কালদম আছে। মাদি কেউ রানিং নিতে চাইলে রানিংও দেওয়া যাবে, আবার বাচ্চা যদি নিতে চান কেউ, বাচ্চাও দেওয়া যাবে। নটটাকে লিস্ট করছি, এটা মাদি, এটা নট। এই আর একগুলো কালদম দেখাচ্ছে মাশাআল্লাহ, দেখেন হাসুভাইয়ের ওই কালদমগুলো আসলে দেখতে অনেক সুন্দর, একবারে ফ্রেশ কবুতর। এই দেখেন পাখা দেখাচ্ছে, লেজ আর চুকছে কালো, হ্যাঁ লেজগুলো খুব সুন্দর। এটা মাদি, এটা নট। এই হচ্ছে নট, ঠোঁট একদম সাদা ঠোঁট, চোখ আইস। এই হচ্ছে মাদি। তাহলে এই আর এক জোড়া আপনাদের হচ্ছে কালদম দেখালাম, এগুলো দমটম একটু বলে দেন ভাই। প্রচুর দম, প্রচুর দম, প্রচুর দম না? 5-6 ঘন্টা তো পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ব্যাপারই না, 5-6 ঘন্টা কোনো ব্যাপারই না। 5 ঘন্টা নিচে আমি তো কবিতরে রাখিনি, 5 ঘন্টা নিচে কবুতর রাখে না। আসলে হাসিবের গিরিবাজি যেই উড়া উড়ে, একদিনের ভিডিও করে, খাবার দেখি গেল, একদিনের ভিডিও করে হাসিবের সব গিরিবাজ বিক্রি করে দিলাম আমি। ঠিক আছে, হ্যাঁ দেখি ভাই উঠছে এগুলা, হ্যাঁ এদের অলরেডি ওরা ধরে দিয়েছে না? 9 বছর হয়েছে। ঠিকই আছে, মেলা কবুতর হাসিবের কাছে, এক একটার সাথে এক একটা উড়ে নামলো না। একটা বাচ্চা দেখাচ্ছে হাসু ভাই, এখন কততে আছে? 4 পরে না? 4 পরে আছে, 4 পরে আছে। এই যে চোখ,
এখনো তো আকাশে দেননি মনে হয় না, না আকাশে এখনো রং দেয়নি। পরিবর্তন হয়েছে, পাখা মোল্ডিং আছে যেখানে কবুতরগুলো আকাশে এখনো দেওয়া হয়নি। তারপরে ওয়েদারও খারাপ। সাহেবের বংশ, মল্লিক সাহেবের না? ঠিক আছে, এটা মাদি বাচ্চা, মাদি বাচ্চা একটা। ওড়াই না। তাহলে এই নটটা কতক্ষণ উঠেছে ভাই? বললাম না যে সারাদিন ক্যাপচার করে ফেলে দিই। সারাদিন মানে একদিন শীতের টাইমে 10টা থেকে ওড়ালাম, হ্যাঁ। একবারে 5টার টাইমে নেই, 10 আর 5 প্রায় 9.5 ঘন্টার মতো। শীতের সময় বুঝলাম। ওরই বাচ্চা কাচ্চা সব বিক্রি হবে এগুলো নিয়ে। বাচ্চা বিক্রি করে 10 পরে গেছে, বাচ্চাদের উপরে তো ডিম দিয়ে দিয়েছে। গলালাল মাদির সাথে জোড়া দিয়েছে এই নটটার। ভালো দম, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা। হাসুবের বাড়ির গিরিবাজ কবুতর এই নটটা, আর মাদিটা হচ্ছে গলায় লাল। কাছ থেকে দেখাই। নিজের বাড়ির বাটেরা বলেন এগুলো রেজাল্ট বলেন হাসু ভাই। রেজাল্ট আছে, মেলা রেজাল্ট আছে না? এখানে কি কি আছে ভাই? এখানে দুইটাই গোল্ডেন, দুটাই গোল্ডেন। গ্যারেন্টি আছে, ওরা ডিম বাচ্চা সবই গ্যারেন্টি আছে। আমি তো 6-7 ঘন্টা উড়ে বাচ্চা খেতে দিয়েছি। 6-7 ঘন্টা উড়ে আপনি বাচ্চা করতে দিয়েছেন। আমি সেটা করতে একদম ইম্পোর্ট ব্লাড লাইনের কবুতর এগুলো, ইম্পোর্ট ব্লাড লাইনের না? অরিজিনাল বাচ্চা ছিল না। এই আর এক জোড়া হোয়াইট গোল্ডেন দেখাচ্ছে আপনাদেরকে। হাসু ভাইয়ের বাড়ির হোয়াইট গোল্ডেন। হাসু ভাইয়ের বেশ কিছু কবুতর সেল হবে, এর মধ্যে বাইরের পাকিস্তানি কিছু কালেকশন আছে। এই এক জোড়া হোয়াইট গোল্ডেন দেখাচ্ছি, ডিম বাচ্চা রানিং। এগুলো সব কবুতর উড়ানো আছে, উড়ে দম ধরানোর পরে যেসব কবুতর রেজাল্টগুলো ঠিক আছে, ওকে রেজাল্ট, ওইগুলো কবুতরকে হচ্ছে ডিম বাচ্চায় পাঠানো হয়। ঠিক আছে, তো এই কবুতর জোড়া ডিম বাচ্চা রেজাল্টও অনেক ভালো রেজাল্ট, যেই কারণে কবুতরগুলোকে এখন ডিম বাচ্চা করানোর জন্য পাঠানো আছে। সারাংপুরি দেখাচ্ছি, এই হচ্ছে মাদিটা, এই হচ্ছে নটটা, বাচ্চা আছে। এই কবুতর জোড়া সেল হবে। এই আরেকগুলো সারাংপুরি দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো সব ডিম বাচ্চা ওকে, তারপরে এগুলো হচ্ছে দমটমও সব ওকে। কবুতরগুলো দম দেখানোর পরে, দম যখন চেক হয়, চেক করার পরে যখন রেজাল্ট এদের ভালো পাওয়া যায়, সেই কবুতরগুলো দম ডিম বাচ্চায় পাঠানো হয়। তো এই এক জোড়া কবুতর সারাংপুরি, এর দম ওকে আছে। এই কবুতরগুলা এখন ডিম বাচ্চাতে আছে। কবুতরগুলা মাশাআল্লাহ দেখেন, খুবই সুন্দর কবুতর। এই কবুতর জোড়া সেল হবে। আর ওই ইটের পরে আছে, ওই বাচ্চাটা গলা অরিজিনাল, ওর বাপ মা ভিতরে আছে। ওইটা আর ওইটা জোড়া, ওই যে দুটো জোড়া সিলভারে আছে, আস্তে আস্তে কেটে দেবে। আয় আয় আয়,
আয় 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 ছেড়ে দিয়ে এটারও হেভি খেলে কাউরে কিসের বাচ্চাটা গিরবাজ কার সাথে কাজ জোরে দিয়ে বাচ্চা বার করলেন? ওটা আমি ধরেছিলাম ধরা বাচ্চা। কঠিন খেল কঠিন এক পর এক জিরো পর ছিল তখনই মাজা করছিল এক পর হলো আম্পায়ার বাজি ওরা যদি একটা ধরে মাজা পাচ্ছে এখন এমন খেল ধরা ধরেছে আয় 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 তো হাসু ভাই বেশ কিছু